হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা গেলে হাতের কাছে যদি কোনো উপকরণ না থাকে তাহলে শুধুমাত্র পাউরুটি থাকলেই এই সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। খুব সহজ পদ্ধতিতে এটা রেডি হয়ে যায়। মাত্র কয়েক পিস রুটি থাকলেই হবে। এরকম নরম তুলতুলে মিষ্টি তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে, আর খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় এটা। আর মুখে লেগে থাকার মতো এতটা পারফেক্ট হয় যে না তৈরি করে দেখলে বিশ্বাসই তোমাদের হবে না। শুধুমাত্র পাউরুটি দিয়ে আমি এটাকে বানিয়েছি। তো চলো প্রথমেই আমি একটা স্টাফিং বানিয়ে নেবো। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 10 টাকা প্যাকেটওয়ালা 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো বন্ধুরা দেখো আমি প্যাকেট দুটোকেই দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ঘন করে রাখা দুধ 1 কাপ পরিমাণ। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। তো প্রথমে এটাকে মিক্স করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অন করব। তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু এটাকে আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু পাউডার দুধ একটু মিক্স হতে টাইম লাগে। এরপর এটা মিক্স হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। এবার নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ জাল করার পর এটা একদম ঘন হয়ে আসবে। তখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী চিনি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি অ্যাড করেছি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তখন আমি এর মধ্যে অ্যাড করব কোরানো নারকেল, এর স্বাদটা দ্বিগুণ করার জন্য। এরপর আবারও ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো একটা পর্যায়ে ঠিক এইরকম শুকনো হয়ে যাবে স্টাফিংটা, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তো গ্যাস ওভেন থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে এক সাইডে রেখে দেবো। তো চলে যায় এবার মূল রেসিপিতে। তো স্টাফিংটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর কয়েক পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের চারি সাইডগুলোকে আমি কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে চারি সাইডটা কেটে আমি বাদ দিয়ে দেবো। ঠিক এইরকমভাবে। তো বন্ধুরা দেখো আমি এইরকমভাবে সবগুলোকেই কেটে নিয়েছি।
তো টোটাল আমি 6 থেকে 8টা মানে ব্রেডের পিস নিয়েছি। সবগুলোই এবার রেডি। এরপর একটা ব্রেড আমি নিয়ে নেব, পাটার ওপরে হালকা হাতে এটাকে বেলে নেব। তো দেখো আমি চারি সাইডে কিন্তু বেলে নিচ্ছি হালকা হাতে। এরপর সে স্টাফিংটা আমি লম্বা করে নিয়ে এই রুটির সাইডে দিয়ে দেবো। প্রথমে স্টাফিংটা ঠিক এইরকম করে নিতে হবে। এরপর দেখো আমি কীরকমভাবে কাজটা করছি। এরপর চারি সাইডে আমি জল লাগিয়ে দিয়েছি। এরপর দেখো আমি রোল করে নেবো এটাকে খুব সুন্দরভাবে। তো চারি সাইডে জল লাগালে এটা খুলে যাবে না, একটু চেপে চেপে দিচ্ছি। তো একটা আমার রেডি হয়ে গেছে, সেম প্রসেসে আর একটাকেও বানিয়ে নিচ্ছি। তো এটাকে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেবো। চারি সাইডে জল লাগিয়ে দেবো। এরপর রোল করে নেব। তো আরেকটাও দেখো রেডি হয়ে গেছে। তো আরেকটাকেও বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে করতে হবে কাজটাকে। এরপর স্টাফিং দিয়ে আবারও রোল করে নিয়েছি। সবগুলোই কিন্তু সেম ভাবেই আমি বানিয়েছি। তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। টোটাল 6 পিস করেছি আমি। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো ঘি। তো ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এই ব্রেডের রোলগুলোকে সেঁকে নেব হালকা করে। তো চারি সাইড প্রথমে ছড়িয়ে নেব। এরপর দেখো এক এক করে রোলগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সবগুলো দেওয়ার পর হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। হালকা হাতে এগুলোকে আমি উল্টে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে এই কাজটাকে করছি। এটা ধৈর্য সহকারে করতে হবে একটু, না হলে ভেঙে যেতে পারে। তাই হাতে করে একটু উল্টে নিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার সেঁকা হয়ে গেছে এই রোলগুলোকে। এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নিয়েছি সবগুলোই দেখো। এরপর আমি আগে থেকে জাল করেছিলাম একটা দুধের মালাই, এটাতে চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এরপর হালকা করে এর উপরে আমি দিয়ে দেবো
দুধটা কিন্তু হালকা গরম আছে। এরপর দেখো বন্ধুরা কতটা পারফেক্ট লাগছে দেখতে। এরপর সুন্দর লাগার জন্য এর উপরে আমি পেস্তা দিয়ে দেবো, যাতে এর লুকটা আরও সুন্দর লাগে তার জন্য। অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। কোনো কিছু খেতে ইচ্ছা গেলে অবশ্যই, মানে মিষ্টি খেতে ইচ্ছা গেলে এই রেসিপিটা তোমাদের জন্য। তো কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম মালাইয়ে ভরপুর আর পুরে ঠাসা। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আবারও তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তবে এই 10 মিনিটের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমরা বাড়িতে তৈরি করে দেখবে আর আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।